প্রতিষ্ঠা বার্ষিকীর গৌরবময় পথচলায় আরও একটি বছর পেরিয়ে নতুন বছরে পদার্পণ করেছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 2004 সালে প্রতিষ্ঠার পর গত 2 দশকের শীর্ষ সন্ত্রাসী দমন, জঙ্গিবাদ নির্মূল কিংবা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অনন্য ভূমিকা রেখেছে এই বাহিনী। তবে সাফল্যের সমান্তরালে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞার মতো চরম বিতর্কেও পড়তে হয়েছে র্যাবকে। এলিট ফোর্সটির 2 দশকের এই ঐতিহাসিক উত্থান, পতন ও বিবর্তনের গল্প নিয়ে থাকছে আজকের বিশেষ ভিডিও প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তার গৌরবময় পথচলার আরও একটি বছর পেরিয়ে পদার্পণ করেছে নতুন বছরে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পথচলা এই বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এক বহুল আলোচিত নাম। 2003 সালে অপারেশন ক্লিন হার্টের পর এক অধ্যাদেশের মাধ্যমে র্যাব গঠনের আইনি ভিত্তি তৈরি হয়। 26 মার্চ 2004 সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে প্রথম আত্মপ্রকাশ এবং একই বছরে 14 এপ্রিল আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করে এই বহুমাত্রিক বাহিনী। পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর 24 সদস্যদের নিয়ে গঠিত র্যাবের বড় সাফল্য আসে 2005 সালে। দেশজুড়ে সিরিজ বোমা হামলার পর জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই সহ শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তার করে প্রশংসিত হয় বাহিনীটি। এছাড়া সুন্দরবনে কুখ্যাত জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে বনকে দস্যুমুক্ত করা এবং দেশব্যাপী মাদক বিরোধী ও অবৈধ অস্ত্রের উদ্ধারও র্যাব প্রতিনিয়ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তবে এই দীর্ঘ পথচলায় সাফল্যের সমান্তরালে তীব্র বিতর্কের মুখেও পড়তে হয়েছে এলিট ফোর্সটি। ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের একের পর এক গুরুতর অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে, যার জেরে 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশ বিদেশে নানা সমালোচনা আর নানামুখী চাপের মুখে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের কার্যক্রম কিছুটা পরিবর্তন এনেছে র্যাব। আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং সাইবার ট্র্যাকিং ব্যবস্থার সমন্বয়ে বাহিনীটিকে আরও বেশি পেশাদার ও প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলার চেষ্টা চলছে। সব বিতর্ক ছাপিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি জবাবদিহিতা নিশ্চিত করে র্যাব একটি প্রকৃত পেশাদার বাহিনী হিসাবে পথ চলবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই সবার প্রত্যাশা। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।